ক্যালিগ্রাফিটাই থাকলাম। তারপরে আমি ক্যালিগ্রাফিটা মানে এমনভাবে নিলাম যে আমি মানে ওইখান থেকে মানে আমার একটা যে যাতে আমার কিছু মানে ওইখান থেকে আমার কিছু করতে পারে আর মানুষের কাছে আমি তুলে ধরতে পারি যে আমি আমার এক হাত নেই বলে যে আমি বসি নেই, যে আমি এখান থেকে অনেক কিছু করব আর মানুষকে আমি দেখাবো যে আমি এক হাত নেই আমি করতে পারছি, তোমাদেরও এখান থেকে অনেক কিছু শেখার আছে, তোমরাও চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে মানুষের কাছে কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছু থাকে না। সেই জন্য ক্যালিগ্রাফিটা আমি খুব মানে ইয়ে করে নিলাম, মানে এক কথায় মানে ইয়ের ভিতরে নিলাম যে আমি যাতে এখান থেকে মানুষকে বলতে পারি যে আমি কিছু করেছি তোমরা পারবা। আর না না অন্য কোনো বই লেখা আমার এটা আগ্রহ আসেনি সেভাবে, কিন্তু কোরআনটা লেখার বলতে আমার একটা টান কোরআনের সঙ্গে, আমি কোরআন পড়ি আর কোরআন পড়তে পড়তে আমার কিছু অর্থ নজরে আসলো দিয়ে তারপরে আমি ভাবলাম দেখি আর কোরআনটা আমি লিখলাম। আমার ফার্স্টে আমার অনুপ্রেরণা হয়েছে একটা মেয়ে লিখেছিল, ঢাকা মনে হয় বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে লিখেছিল, তো ও সাধারণ জেনারেশন লাইনে পড়াশোনা করে লিখেছিল, তো আমি বললাম যে কি ও পারলে আমি কেন পারবো না, সেজন্য আমি এখানে বললাম যে কি আমিও ট্রাই করবো, যে তারপরে ওখান থেকে আমি মানে ইয়ে হলাম। তারপরে আমি দেখলাম না আমার ভালো, তারপরে আমি বললাম যে আমার যেহেতু একটা হাত নেই আমি তো বসেই থাকি, অনেক সময় আমাকে ফ্রি থাকি, তো আমি চেষ্টা করি, তারপরে ওখান থেকে আমি মানে লেখা শুরু করলাম। তারপরে মাঝে পাস করা লিখে আমি আর পারলাম না, অসুস্থ হয়ে গেছি। আমি এটা অনেক লাভ করি, হ্যাঁ মানে জি, আমার পাসটা নিজের একটা যখন ইয়ে লেখা থেকে শেষ হয়ে অনেক গেল তখন সুন্দর আমি একটা, ভাবলাম যে আমার অনেক পারলাম না তো থাক, ভালো তারপরে লাগে আমি এটা আবার দেখলে, আমার ঘুমিয়ে থাকি, ভিতরে সেদিন আনন্দ মানে ফিল এই হয়। স্বপ্ন আমাকে আমি মানে এটা শেষ অনেক করে ব্যস্ত দেয়, মানে থাকি আমি সারাদিনে, জেগে জেগে সত্যি স্বপ্ন, সত্যি, রাত্রে আমার ঘুম হয় মানে না, আমার আমি খুবই কোরআনটা লিখবো, আমি শেষ করবো কবে, এটার আমার একটা নিজের একটা নিজের ইচ্ছা একটা আলাদা। তারপরে আমি ভাবলাম না এবার যদি আমি মারাও যাই, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি কোরআন লেখা শেষ করবোই। তারপরে ধরেন আমি কোরআনটা কি আমার এই করলাম, মানে ক্যালিগ্রাফি আমার অনেক প্রফেশনালিভাবে আমি স্বপ্ন, লেখা শেষ ক্যালিগ্রাফি করবো আমার এবার। লিখে। তারপরে আমি মানে লিখতে লিখতে আমার মাঝখানে আমার আব্বা মারা গেল, ওইখান থেকে ধরেন আমার একটা বিশাল একটা ধাক্কা, মানে আর আমি মনে করি দুনিয়ার বুকে যার বাবা নেই তার কিছুই নেই, আর বাবা আমার মনে হয় যেন যেদিন আমার আব্বা মারা গেছে ওই দিন আমি এতিম হয়ে গেছি। এই কিন্তু কেবল শুরু, ভিতরে আরো চমৎকার কিছু ফ্যামিলি আছে। ফ্যামিলি এটা আমি বাইরে রাখতে চাচ্ছি, কারণ ফ্যামিলির বিষয়টা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি না। এটা আর অনেক, এইটা আমার দোকানে অনেক সবচেয়ে পছন্দ হয়েছে। সাপোর্ট বলতে বলেন আমার এটা আমি অন্য বোনেদের কাছ পেন থেকে, দিয়ে আমি ই করছি, বোনের কাছে, বুঝতে আমার মেজ পারছেন? বোনের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি। এটা আমার সে আয়তন আমার মা করছিল। আমাকে অনেক দোয়া করেছে, কিন্তু আর কারো কাছ থেকে আমি সেভাবে সাপোর্ট পাইনি। অসুবিধা আমি যখন লিখেছি আমার ফ্যামিলি আমার সাইজের সময় ভিতরে টাকা রেখেছে। পয়সার অনেক সমস্যা হয়ে গেছে, তারপরে আমার মেজ আপা আমাকে অনেক হেল্প করেছে। আমার ধরেন এই যে আপনাদের সামনে আজকে আসি, এখানে আমার একটা ওই মেজ আপাদের অবদান আছে, এখানে ওদের সাপোর্ট ছাড়া আমি তো এখানে আপনাদের সামনে বসতে পারতাম না। ধরেন আপনার নিজের ফ্যামিলি থেকে যদি একটা বড় সাপোর্ট পাওয়া যায় আমি হয়তো অনেক কিছু আরো কিছু করতে পারতাম, কিন্তু না আমি পাইনি সেগুলো। এগুলো হচ্ছে আল খবির আল্লাহ মিলন, এখান থেকে মানে আমি এগুলো অনেক সুন্দর একটা ইয়ে। অনেক সুন্দর একটা ইয়ে। না 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 আমার এখানে কেউ বলতে পারবে না যে আমাকে একটা আরবি হরফ শিখাইছে, আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজের নিজের জ্ঞানে থেকে এগুলো করেছি, কারণ আল্লাহ যাকে জ্ঞান দেয় তাকে কারো কাছ থেকে শেখা লাগে না। না 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 ভাইয়া আমি কোনো মাদ্রাসার লাইনে পড়ি নাই, আমি সাধারণ জেনারেশন লাইনেই পড়াশোনা করেছি। আমি আমার ক্যালিগ্রাফি আমার কোরআনের প্রত্যেকটা জায়গায় আমার নিজস্ব একটা সিগনেচার থাকবে, ওয়ান হ্যান্ডেড রাইটার, যাতে মানুষ বুঝতে পারে যে এটা যে লিখেছে যে তার একটা হাত আছে। আপনি দেখেন আমার কোরআনটা সৌদির মিউজিয়ামে রাখবো, ওই সাথে আমি উমরা করে আসবো, মানে আমার অধিক স্বপ্ন বলতে পারেন এটা, মানে এই স্বপ্নর মানে শেষ নেই। রত্না আক্তার নামে যে মল্লিক পাড়ার যে মেয়েটা, তার যে প্রতিভা সেটা ফুটিয়ে তুলেছেন, আমি খুবই অবাক হয়েছি। এবং আমার জীবনে দেখা প্রথম একটি যে ইসলামী যে ক্যালিওগ্রাফি, পূর্ণাঙ্গভাবে একটি কোরআন শরীফকে তিনি ফুটিয়ে তুলেছেন। তার যে কুফি লিপি যেটা হলো বলা হয় যে
ইসলামী সংস্কৃতির যে একটি অংশ। আপনারা জানেন যে আমাদের ইসলামী সংস্কৃতি কামালউদ্দিন বিহজতের নাম আপনারা শুনেছেন, যিনি ইসলামী সংস্কৃতি ফুটিয়ে তুললেন, সেটা কোরআন শরীফ অথবা অন্য কোনো যে ইসলামী যে আহ, সংস্কৃতি যেটা আর্টের মাধ্যমে তুলে এনেছে, সেটা আমরা এখানে দেখেছি যে রত্না আক্তার তার ঘরের মধ্যে যে আল্লাহ 99টা নাম এবং পুরা কোরআন শরীফকে তিনি নিজ হাতে লিখে সেটা ফুটিয়ে তুলছেন। কিন্তু এটা একটা অবাক হয়েছে যে তার একটি হাত নেই, কিন্তু একটি হাত না থাকা সত্ত্বেও তার মধ্যে যে প্রতিভা সেটা ফুটিয়ে তুলেছেন। আমরা জেনেছি তার আরও অন্যান্য যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন স্যারের দৃষ্টি আকর্ষণ করবো। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কিভাবে দেশে বিদেশে এটা ফুটিয়ে তোলা যায় এবং বহির্বিশ্ব মধ্যপ্রাচ্যে এর একটি আকর্ষণ আছে, আমরা সেখানেও কিভাবে এটাকে পাঠাতে পারি এবং যদি আমরা প্রদর্শনের যদি ব্যবস্থা করতে পারি, তাহলে দেশে বিদেশের অনেক লোকজন এই মেহেরপুরে আসবে। মেহেরপুরের পর্যটন খাতকেও আমরা এক্ষেত্রে বিকশিত করতে পারি। তার এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি যে সে ইসলামিক ক্যালিগ্রাফিতে অনন্য প্রতিভার পরিচয় দিয়েছেন। সাধারণত আমাদের গ্রামের মেয়েদেরকে এরকম প্রতিভা আমরা কম দেখতে পাই। সে মেহেরপুরের জন্য একটা অ্যাসেটই বলবো আমরা। এই জন্যই যে সুন্দর একটা ক্যালিগ্রাফি সে আমাদেরকে উপহার দিচ্ছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণেও সত্ত্বেও সে আমাদেরকে ভালো ক্যালিগ্রাফি উপহার দিচ্ছেন। আমরা এ ব্যাপারে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মেহেরপুর মহোদয়কে জানাইছি এবং উনি ওনাকে সাহায্য সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দিয়েছেন এবং ইসলামিক ফাউন্ডেশনে আমি উদ্বোধন করতে